অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, ঠিক নেই? কেন? মাইরের ভয়। আল্লাহর কসম, জমিনে কোন আল্লাহর গোলাম যদি আসলেই আল্লাহকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। হরকে দারাত খৌফে হকদার দিল মদরম জন্নতুল মাওয়া দেহত রামকাম জুজবা হকচি জে মহাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। ও আমার কলিজার যুবক, কয়দিন বাহাদুরি করে দুনিয়াতে চলবা? তোমার চোখের সামনে কত বাহাদুর লাশ হয়ে গেল। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়েকদিন আগে দেখো নাই এই ফেসবুকের গোলাম বাবারা? কয়েকদিন আগে দেখছো এক আল্লাহর বান্দা বিদেশে চাকরি করিয়া টাকা পয়সা অলংকার নিয়া ঢাকা এয়ারপোর্টে আসছে, বাড়ি যাবে বেড়াবার জন্য ছুটি নিয়ে আসছে। এয়ারপোর্টে তার সন্তান পরিবার গাড়ি নিয়ে হাজির। ওই বেচারা যুবক টাকা পয়সা অলংকার সব টলিমলি নিয়ে সব হাদিয়া নিয়ে গাড়ির মধ্যে উঠিয়া বাড়িতে রওনা। সন্তান হাতে পাইয়া চুমু খায়, কত আনন্দ। আনন্দ করতে করতে স্ত্রী সন্তান নিয়ে বাড়িতে গাড়ি চলছে, অনবরত গাড়ি চলে। চলতে 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 বাড়ির পাশে আর একটু সময় বাকি আছে। হঠাৎ করে আমার মাওলার কুদরতের খেলা, ড্রাইভার গাড়িটা পানির মধ্যে ফেলে দিয়েছে। তোমরা ফেসবুক ওয়ালারা অনেকে জানো, কিন্তু আকাম করতে করতে কলব নষ্ট হয়ে গেছে। এগুলো দেখাও অনেকের কলবের মধ্যে ধাক্কা লাগে না, অনেকে জানেও না, অথচ সারা দুনিয়ার বাঙালিরা দেখছে আর চোখের পানি ফেলছে। ওই আল্লাহর বান্দা গাড়িটা পানির মধ্যে পড়িয়া যাওয়াতে স্ত্রী জায়গায় মরে গেল, সন্তানও মরে গেল। ওই বিদেশি যুবক হাতের মধ্যে টাকা অলংকার নিয়া হাউমাউ করে কাঁদে আর মিডিয়ার সামনে বলে, দীর্ঘ বছর বিবাহ করিয়া ঘরে থাকতে পারি নাই। মানুষ বিয়া করিয়া বিবি বাল বাচ্চা নিয়া একসাথে থাকে, খাইয়া না খাইয়া একটা আনন্দ আছে। আমি আনন্দ মাটি করিয়া টাকার জন্য বিদেশ গেলাম। আজকে আমি স্বর্ণ অলংকার নিয়া আমার বিবি পরিবার নিয়া শান্তির আনন্দ করার জন্য ছুটি নিয়ে আসলাম। আমার কপাল কেন এত খারাপ? আমার হাতের উপরে আমার কলিজার সন্তানটা মরিয়া গেল। আমার সন্তানে আমার চোখের সামনে আমার স্ত্রী চলিয়া গেল। আমার এখন এই টাকা দিয়া কি হবে? আমার অলংকার দিয়া কি হবে? আমার মতো কপাল পোড়া কেউ নাই। আধা ঘন্টা গাড়ি টানলে বাড়ির দরজা রেডি, কিন্তু আমার মাওলায় এমন বাড়ি নিছে আমার বাড়িওয়ালারা নাই। আর আমি এখন একা বাড়ি চলবো, আমি ঘরে যাইয়া কি করব? আমার ঘরের দরজা কান্না করা শুরু করবে, কারণ আমার আপন বাচ্চাটা চলে গেল, আমার স্ত্রী চলে গেল। এই সংসারের বাগান যে সাজাইছে সে যদি না থাকে, আমি বেঁচে থেকে কি লাভ হবে? ও আমার যুবক বাবারা, ও ব্যবসায়ী বাবারা, ও চাকরিজীবী বাবারা, চোখের সামনে এত কিছু দেখো, আর কত গুনাহ করবা। আমার মাওলার কথা কি তোমার দিলে ধাক্কা লাগে না? আমরা মনে করছো ওলামায়ে কেরাম বুঝি মিথ্যা বলি, আল্লাহর কোরআন বুঝি সত্য না। কেন বিশ্বাস করো না রে বাবা? মহামারী করোনার কথা কি মনে নাই? স্কুল কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, রাস্তাঘাট গাড়ি চলাচল বন্ধ। একবারও কি তোমার মনে নাই ওই
কঠিন সময় একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, মনে আছে? একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই, একজন আলেম না খাইয়াও মরে নাই। ওই সময় করোনা, যাকে ধরে ফেলেছে বাবার করোনা, ছেলে কাছে যায় না, মারার ভয়। ওই সময় ছেলে শিক্ষিত কুলাঙ্গার, বাবার করোনা, এক পর্যায়ে বাবা মরেই গেল। ওই সময় এলাকার গরিব কিছু ছেলেদের টাকা দিয়া কয়, যা বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়া আস। রাস্তায় ফেলে দিছে, ছেলেরা দরজা লাগায় দিছে, জানালা লক করে দিছে। বাবার লাশ রাস্তায় ফালানোর পরে তাকাইয়াও দেখে নাই কুলাঙ্গার সন্তান বাবার লাশটা কি কুকুরে খাইলো না জানাজা হলো, একবারও দেখে নাই। ও শাহীবাজারের মুসলমান বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কার জন্য জীবন কাটাইয়া বুড়া হইছ? দিন নাই রাত নাই, কার জন্য এত কষ্ট করো? তোমার সন্তান তোমাকে ভালো জানে না, তোমার সন্তান চায় তুমি মরিয়া যাও, তোমার টাকা পয়সা লুটে পুটে খাবে, তোমার স্ত্রী চায় তুমি মরিয়া যাও, তোমার সম্পদ লুটে পুটে খাবে। কার পেছনে জীবন যৌবন শেষ করো? একটু মানুষও কি হতে পারলা না? একটা ভালো মানুষের বাবা হতে কি পারো নাই? ওই কুলাঙ্গার শিক্ষিত সন্তানেরা বাবার করোনার কারণে মরার পরে লাশের খবর আর নেয় নাই। ওই সময় আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর সিংহবাগ টুপিওয়ালা আলেম ওলামারা এই দেশের সেই সময় করোনার টাইমে শত শত লাশ আলেম ওলামারা কাঁধে নিলেন, গোসল করাইলেন, এরপরে জানাজা পড়াইলেন, কবরে দাফন করলেন। শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম কাঁধে নিয়া জানাজা পড়াইয়া দাফন করলেন। জানেননি আপনারা একজন হুজুরেও করোনায় মরে নাই? মিথ্যা বলছি? এরে বাবা, এরপরও হুজুরদের তোমার ভাল লাগে না? কে কারে তোমার ভালো লাগবে বলো? নবী তোরা এসে বয়ান দিবেন না, আবু বকর এসে বয়ান শোনাবেন না, ওমরে ফারুক আর বয়ান শোনাবেন না, ওলামায়ে কেরাম ছাড়া কোরআন হাদিসের বয়ান শোনার আর পথ খোলা নাই। সেই আলেমদের বয়ান শুনিয়াও যাদের অন্তর সোজা হবে না, তোমার কপাল বুঝি পুড়িয়া গেল। এরে আল্লাহর বান্দারা, ভালো করিয়া বুঝো। এই আমি প্রায় মাহফিলে বলি, সরকারি যারা চাকরি করেন, বেসরকারি যারা চাকরি করেন, আপনাদের ডিউটি কত ঘন্টা জানেননি? কয় ঘন্টা? এই মনে হয় কিছু জানে না, সব বুজুর্গ হয়ে গেছে। সরকারি বেসরকারি চাকরি যারা করে 8 ঘন্টা ডিউটি, নিম্নে বেতন কত? ধরে নেন 17-15 হাজার, 20 হাজার। 8 ঘন্টা ডিউটি, 15 থেকে 20 হাজার টাকা বেতন। আবার টেবিলের নিচে কত মুক্তা পাওয়া যায়? কথা বলেন না কেন? টেবিলের নিচে কত মুক্তা? 8 ঘন্টা ডিউটি, আবার বেতন নিম্নে 20 হাজার, আবার টেবিলের নিচে কত হারাম শুকর। এবার আমাকে আপনারা জবাব দেন, আপনাদের আশেপাশের মসজিদে ইমাম সাহেবরা কয় ঘন্টা ডিউটি করে? বলেন না কেন? এটা বলতে কষ্ট লাগে না? জানেন না ইমাম সাহেবরা মসজিদে কত ঘন্টা ডিউটি করে? রিমান্ডের মতো রাখে। বলেন এর মতো টাইম আছে গার্মেন্টসে না? হ্যাঁ, দুনিয়ার সব ওভার টাইম করে, ইমামের 24 ঘন্টা। আল্লাহর ওলি যারা, যাদের বয়ানে দিল নরম হয়, চোখে পানি আসে, আমল বেড়ে যায়, এমন আল্লাহওয়ালাদের কাছে যাও, দেখবা তোমার দিল সোজা হয়ে যাবে। আল্লাহর মোহাব্বতওয়ালা বান্দাদের চিল্লায় বলবে, আমার আম্মু বলিয়া ডাক দিবে কে? আমি তার আম্মু ডাক শুনবো না। বাবা টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান বেঁচে নাই, জানাজা না পড়া যাবেন না। একদলকে বলবে তাড়াতাড়ি যা দোকান থেকে কাপড় নিয়ে আসো, আর একদলকে বলবে বাঁশবাগানে যাও কবর খনন করো, কাউকে বলবে গরম পানি কর গোসল দেওয়ার জন্য। ওই যে উত্তরায় মাইলে
বেস্টন স্কুলে বিমান দুর্ঘটনা, কত বাচ্চা চলিয়া গেল, আগুনে পুড়িয়া গেল। আমার জুমার মসজিদের এক মুসল্লি সেদিন দেখা, আমি বললাম ভাই তার একটা মেয়ে বাচ্চা ওই কলেজ স্কুলে পড়ে, দুপুর বেলা মা আনার জন্য গেল, বাচ্চা অন্য দরজা দিয়া রাস্তায় এসে দাঁড়ানো, মা আর এক গেট দিয়ে ভিতরে গিয়া আটকে গেছে, আর আসতে পারে নাই। বিমানের আগুনে ঝলসে সে জায়গায় মারা গেল। ওই বাচ্চা বারবার বলে, ওই বাবা আমার আপন বন্ধুকে বললাম ভাইজান আপনার ছেলে মেয়ের খবর কি, ওর মা তো দুনিয়ায় নাই। লোকটা কিং কর্তব্য বিমূঢ় হইয়া চোখের কোঠায় পানি, বলে হুজুর কি বলবো, বাচ্চাগুলো আমারে দেখে, কিন্তু ওই বাচ্চা ছোট মেয়েটা যে স্কুলে পড়তো ও বারবার বলে আমি আম্মু বলে কারে ডাক দিব, আমারে আম্মুর আদর কে দিবে। আরে আমি তো বুঝতেছি ওরা টাকা দেই, খানা দেই, পোশাক দেই, যা কিছু দেই না কেন, ওই বাচ্চাদের মনের মধ্যে একটা জ্বলন জ্বলতে আছে, ওদের কেমন যেন কিসের অভাব, টাকাও দেই, খানাও দেই, কিন্তু ওই বাচ্চাগুলো এতিমের মতো ডানে একবার তাকায়, বামে তাকায়, বলতে পারে না ওরা তো দেখি আমার সব আছে কিন্তু আমার মায়ের আদর থেকে আমরা বঞ্চিত। আরে একটা মা সন্তানের যে কত আপন, ও টাকাওয়ালা বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও ব্যবসায়ী বাবারা, আজকে তুমি দেশের গ্রামের বাড়ি ছাড়িয়া ঢাকার শহরে চাকরি করো, ব্যবসা করো, তোমার মায়ের খবর জানো, এক রাতও মোবাইল না করিয়া ঘুমাইতে পারে না। রাত্র যতটাই হোক না কেন বারবার মোবাইল করে, বাবা কেমন আছো, কখন ঘুমাইবা, খানা খাইবা। ওই মা বাবার চোখের পানি, আজকে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই রে বাবা। বাড়ির মধ্যে মা কত মেহমান খানা খাওয়ায়, গোশত পাকায়, কিন্তু মা নিজে খায় না, আমার সন্তান একটা আমার কিনারায় নাই। ও আল্লাহর বান্দারা, এই ময়দানে কারা জানি মা হারায় ফেলছো, কে জানো বাবারে হারায় ফেলছো। ওরে আল্লাহর বান্দারা, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজা দুটোটা বন্ধ হয়ে গেছে। আর যার মা বাবা এখনো আছে, মোনাজাতের পরে বাসায় গিয়ে দেখবা মা ঘুমায় না, বাবাও ঘুমায় না, সন্তানের অপেক্ষায় বারবার বলে বাবা আয়, তাড়াতাড়ি আয়, খানাও খাই নাই তুমি আসবা বলিয়া। আজকে যার মা নাই, বাবাও নাই, ও যখন দরওয়াজার কিনারে গিয়ে দাঁড়াবে, দেখবে পাশের ঘরে যখন মা আওয়াজ দেয়, তখন ওই এতিমের কলিজাটা ছিঁড়িয়া যাবে, ওর বাবা আর জীবনে দেখবে না, মাও দেখবে না। ও আমার কলিজার বাবারা, ও ছাত্র ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ওরে আমি তোমাকে বলবো ওই মা বাবার দোয়া ছাড়া জীবন সফল হবে না। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবারে যারা কষ্ট দিয়ে কাঁদাইছো, ওরে আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, দোয়া চাও। ওই মা বাবার চোখের পানি ছাড়া তোমার জীবনের তালা খুলবে না। ও যুবক, ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না। যদি কোনো অন্যায় করিয়া থাকো, আল্লাহর কাছে ক্ষমা চাও, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। তোমার মতো কত যুবক তাকায় দেখো, স্কুলে কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। তুমি নিজেরে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাঁচ বেলার নামাজ পড়ে, ও বাবা
কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবী চাকরিও করে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখন আছে পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, একটা সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, বোনেরা, আপনারা কি পারেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করবেন?